কেউ যদি আপনার নাম দিয়ে গুগলে সার্চ করে সেক্ষেত্রে আপনার ফটো দেখতে পারবে। হ্যাঁ, হাউ টু আপলোড ফটো অন গুগল, কীভাবে গুগলে ফটো আপলোড করলে কেউ আপনার নাম দিয়ে সার্চ করলে গুগলে আপনার ফটো তাকে দেখাবে, সেই প্রসেসটা আমি আজকের ভিডিওতে আপনাদের শেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে গুগলে ফটো আপলোড করতে হয়, যেন কেউ আপনার নাম দিয়ে সার্চ করলে আপনার ফটোগুলো চলে আসে। তো দিস ইজ সুমন হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিপটেক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। তো লেটস স্টার্ট। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, সিম্পলি আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। দেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পর এখানে সার্চ বারে এসে লিখবেন যে গুগল। তো গুগল লেখার পর সার্চ দিয়ে দিবেন, তো এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন। দেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর কম্পিউটার স্ক্রিনের মতো হয়ে যাবে। দেন তারপর যেটা করতে হবে, এখান থেকে একটু জুম ইন করে আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন ইমেজ একটা অপশন আছে, তো ইমেজে ক্লিক করবেন। দেন ইমেজে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, তো ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখেন আপলোড অ্যান্ড ইমেজ, তো এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখেন চুজ ফাইল, তো চুজ ফাইলে ক্লিক করে দিবেন। তো চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলে নিয়ে যাবে। তো ফাইলসে নিয়ে যাওয়ার পর এখানে আপনার সবগুলো ফোল্ডার শো করবে। তো যদি এখান থেকে না দিতে যান তাহলে আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখানে গ্যালারিতে চলে যাবেন। দেন গ্যালারিতে চলে যাওয়ার পর আবার এখান থেকে আপনার যে পিকটা আপনারা আপলোড করবেন, দেন এই পিকটা আপনারা আপলোড করে দিবেন। তো আমি এই পিকটা আপলোড করতেছি। তো আপলোডিং ফাইল হচ্ছে, তো আমাদের একটু ওয়েট করতে হবে। দেন আমাদের অবশেষে কাজ শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে, তো এখানে দেখেন পসিবল রিচার্জ চার্জ, এখানে বুটন আপ দেখাচ্ছে। কারণ হচ্ছে আমাদের যদি এই পিকটা যদি আমরা আনতে চাই তাহলে গুগলে চার্জ দিতে হবে এই বুটন আপ লিখে। তো আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের নাম লিখে যদি আমরা চার্জ দিই তাহলে আমাদের পিকটা আসতে হবে। তো আমাদের এরকম আর কি চাই, তাই তো। তো আমাদের এখানে যেটা করতে হবে, তো এখানে দেখেন বটন আপ লেখা, তো এখানে এটাকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিয়ে আপনি যেইটা লেখে আপনি চার্জ দিলে গুগলে আপনার নামটা শো করাতে চান, মানে গুগলে যেটা লিখলে আপনার নামটা আসতে চাই সেই নামটা আপনি লিখে দিবেন। তো আপনারা সেই নামটা লিখে দিবেন। তো আমি লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর দেখেন এখানে দেখেন তো রেজাল্ট ফর সুমন হাসান জুনায়েদ। তো এখন যদি আপনার এই নামে সুমন হাসান জুনায়েদ আমার নাম, তো এই নামে যদি গুগলে কেউ সার্চ দেয় তো আমার পিকটা অটোমেটিক চলে আসবে। তো আপনি যদি আপনার নাম লিখে তারপর দেন তাহলে আপনার নামে আপনি যতগুলো পিক আপলোড দিবেন সবগুলো পিক চলে আসবে। তো অলরেডি এখানে আমাদের কাজ শেষ, তো আপলোডের কাজ শেষ। তো এখানে আমরা চার্জ দিয়ে দেখি আমাদের নাম লিখে যে আমাদের পিকটা শো করে কিনা। তো চার্জ দিয়ে দিলাম। দেন চার্জ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আমরা ইমেজ অপশনটিতে চলে যাব। দেন ইমেজ আমার পিকটা কিন্তু এখানে আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে মাত্র একটা পিক আমার নাম দিয়ে গুগলে পোস্ট করেছি। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটা কোনো ওয়েবসাইট না। ওয়েবসাইটে হয় কি বিভিন্ন ইনফরমেশান স্টোর করা থাকে, কিন্তু এই গুগলের সার্চ ইঞ্জিন। কিন্তু আপনি এই গুগলে সার্চ ইঞ্জিন আপনার নামটা বা আপনার পোস্টটা কিভাবে আনবেন, এটা আনার জন্য আপনার বেশ কিছু পিকচার এই নামে একইভাবে পোস্ট করতে হবে। তো যত বেশি আপনি এখানে পিক পোস্ট করবেন বা কিছুদিন পর পর যদি আপনি এখানে পিক পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গুগল সার্চ ইঞ্জিন ফাইন্ডারের মাধ্যমে খুব সহজে আপনার পিকটাকে ক্যাপচার করে নিতে পারবে। তো গাইজ, আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।